আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ইনুর আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড বলা হয়েছে, এটা রাষ্ট্রদ্রোহিতা, বললেন তাইজুল ইসলাম। ঝুলে গেল এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ 5 দলের জোট। 7 দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে ইসি। জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার ছিল লোভাতুর দৃষ্টি, বলল আদালত। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। ইনুর আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড বলা হয়েছে, এটা রাষ্ট্রদ্রোহিতা, তাইজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড বা তথাকথিত বলা হয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। তিনি বলেন, পুনর্বিবেচনার আবেদনে ইনু জুলাই বিপ্লবকে সো কল্ড তথাকথিত বলার চেষ্টা করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানব বিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন বাতিলের আর্জি জানিয়ে চিফ প্রসিকিউটর কথা বলেন। 2 নভেম্বর এই মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর সেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন ইনুর আইনজীবী। সেই পুনর্বিবেচনার আবেদন আজ বৃহস্পতিবার অনির্ধারিত তারিখে বাতিলের আর্জি জানান চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। অবশ্য এ সময় ইনুর আইনজীবী উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনাল 2 এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। আজকে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন। পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনে ইনু জুলাই বিপ্লবকে সো কল্ড জুলাই বিপ্লব বলার চেষ্টা করেছেন, এটা রাষ্ট্রদ্রোহিতা। এটা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের চেপে বসা স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। রাষ্ট্র স্বভাবসুলভ গণতান্ত্রিক চরিত্র ফিরে এসেছে। রাষ্ট্র এখন সংস্কারের মাধ্যমে নতুন যাত্রার দিকে যাচ্ছে। এটাকে সো কল্ড বলাটা ধৃষ্টতা। তাইজুল ইসলাম আরো বলেন, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশে পুনর্বিবেচনা আবেদনে ইনু আরো বলার চেষ্টা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে, এটা করার নাকি এখতিয়ারি নাই। এটা রাষ্ট্রদ্রোহিতা, কারণ বর্তমান সরকার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সব ক্ষমতা ব্যবহার করতে পারে। এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতাও আছে। এটা অবৈধ বলার দুঃসাহস দেখানোটা রাষ্ট্রদ্রোহিতা। ঝুলে গেল এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ 5 দলের জোট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমাজতান্ত্রিক দলের সম্ভাব্য নির্বাচনীয় জোটের আলোচনা আপাতত ঝুলে গেছে। শেষ পর্যন্ত তাদের জোট হবে কিনা তা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন। সেখানে একটি বিষয়ে এনসিপি তীব্র আপত্তি জানায়। এছাড়া জোট নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে। মূলত এই 2 কারণে জোট গঠনের আলোচনা চূড়ান্ত হয়নি। গতকাল বিকাল থেকে প্রায় 4 ঘন্টা এই নির্বাচনীয় জোটের লাভ ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলের আলোচনা হয়। সবাই বেশিরভাগ নেতা জোটের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অ্যাপ বাংলাদেশকে এই জোটে রাখার প্রশ্ন এনসিপির বেশিরভাগ নেতা নেতিবাচক মত দেন। পরে রাত 10টা থেকে ঢাকা বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে একটি জায়গায় গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শুরু হয়। সেখানে এনসিপির পক্ষ থেকে ছিলেন দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন,
দুই মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আর গণ অধিকারের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ও শহীদুল ইসলাম। 7 দেশে প্রবাসী বাংলাদেশের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে ইসি। সব প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করার 2.5 ঘন্টার মাথায় ঠিকানা সংক্রান্ত জটিলতার 7টি দেশের নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। আগামীকাল শুক্রবার সকাল থেকে পুনরায় এসব দেশে নিবন্ধন শুরু করার কথা জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার দিবাগত রাত 12টার পর সবার জন্য নিবন্ধন অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমানে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আরব আমিরাত ও মালয়েশিয়ার ভোটাররা তাদের ঠিকানা দিয়ে নিবন্ধন করতে গিয়ে জটিলতায় পড়ে নিবন্ধন করতে পারছেন না। বিষয়টি ভুল তুলে ধরে আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আউট অফ কান্ট্রি ভোটিং প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অফ সালিম আহমেদ খান। তিনি বলেন, কালকে রাত যখন আমরা শুরু করেছি, শুরু করার পর রেসপন্স খুবই হাই ছিল। আনুমানিক 2:30টার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালিটি 7টা দেশে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত আর এদিকে মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত সহ এই কয়টা দেশের প্রবাসী ভোটাররা ওনাদের কিছু অ্যাড্রেসে ভুল হচ্ছে, অ্যাড্রেসগুলো ওনারা ঠিকমতো দিতে পারছেন না। প্রবাসী বাংলাদেশি ভোটারদের ঠিকানা ভুল হলে তাদের ব্যালট পৌঁছাবে না উল্লেখ করে সালিম আহমেদ খান বলেন, আমরা যখন নোটিশ করলাম তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন এই 7টা দেশে বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে। সালিম আহমেদ খান বলেন, এ নিয়ে কাজ হচ্ছে। সকাল থেকে ওই দেশগুলোর দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কাল সকালের মধ্যে আপডেট উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং যে কোনো জটিলতার সমাধানে ভোটিং, ইমো, হোয়াটসঅ্যাপ সহ বিকল্প মাধ্যমে কাজের কথাও জানান তিনি। জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনা ছিল লোভাতুর দৃষ্টি, বলল আদালত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়মানুযায়ী প্লট বরাদ্দের কোনো আবেদন না করলেও প্লটের দখল বুঝে পেতে ঠিকই আবেদন করেছিলেন। এতে বোঝা যায় সম্পদের প্রতি লোভ ছিল তার। শেখ হাসিনা ও তার 2 সন্তানের বিরুদ্ধে পূর্বাচলের পরোট দুর্নীতির মামলায় রায় ঘোষণার সময় এই কথা বলেছে ঢাকার বিশেষ জজ 5 আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। জজ বৃহস্পতিবার তিনি এ রায় দেন। বিচারক বলেন, শেখ হাসিনা নিজে প্লট নেয়ার পর তার ছেলে ও মেয়ের নামেও বরাদ্দ নেন। এরপর তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামেও বরাদ্দ নিয়েছেন। জনগণের সম্পত্তির প্রতি ওনার লোভাতুর দৃষ্টি পড়েছে। উনি 4 বার প্রধানমন্ত্রী ছিলেন, এরপরও জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি। প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর করে 21 বছর কারাদণ্ডাদেশ দিয়ে হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদের জয় ও মেয়ে সাইমা ওয়াজেদের পুতুলকে দেয়া হয়েছে 5 বছর করে কারাদণ্ড। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার 3 সন্তানকে পলাতক দেখিয়ে এই মামলা বিচার হয়েছে। রায়ের শাস্তি ঘোষণার আগে বিচারক এই মামলার পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, প্লট দুর্নীতির বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে উঠে আসে। মিডিয়া যে চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে আমরা এই মামলার মাধ্যমে দেখলাম। আপনাদের রিপোর্ট না থাকলে দুদক কখনোই এই মামলা করতো না। পত্রিকার রিপোর্টের আলোকেই দুদক পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুদক রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তার পরিবারের 6 সদস্যের নামে 6টি প্লট প্রতিটি 10 কাঠা আয়তনে নিয়ে তদন্তে নামে। তাতে অনিয়মের প্রমাণ পাওয়ার পর এই বছরের শুরুতেই 6টি মামলা করে।